আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে এক ব্যক্তি আসছে। ব্যক্তি এসে জিজ্ঞাসা করতে আসছে যে, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমাকে একজন মহিলা বিবাহ আমি একজন মহিলাকে আমি বিবাহের প্রস্তাব দিছি, কিন্তু সে আমার প্রস্তাবকে ফিরিয়ে দিয়েছে। তার কিছুদিন পর ওই একই মহিলাকে আরেকজন পুরুষ বিবাহের প্রস্তাব দিছে, কিন্তু ওই পুরুষ তখন রাজি, ওই মহিলা তখন ওই প্রস্তাবে রাজি হয়ে গেছে, অর্থাৎ প্রস্তাবে রাজি হয়ে গেছে। এতে আমার গায়রাতে খুবই আঘাত লাগছে, আমার পুরুষত্বে খুবই আঘাত লাগছে। কি আমি তাকে বিবাহের প্রস্তাব দিছি, আমার বিবাহের প্রস্তাব সে প্রত্যাখ্যান করছে, আরেকজনের প্রস্তাব সে গ্রহণ করছে, সে গায়রাতে খুব আঘাত লাগছে। আমি খুব আত্মমর্যাদা, আমার যে আত্মমর্যাদা আমার খুব আঘাত লাগছে। আমি করছি কি, ওই মহিলাকে হত্যা করে দিছি, কতল করে দিছি। আমার কি ক্ষমা আছে, আমার কি তওবা আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস সাথে সাথে জিজ্ঞাসা করলো যে, তোমার কি মা জীবিত আছে? তখন সেই লোক বলল, না, আমার মা জীবিত নাই। তাহলে বলছে, তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তার নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করো তুমি। এটা বলার পর ওই লোক চলে গেছে, আল্লাহর কাছে তওবা করতে বলছে, তার নিকটবর্তী হওয়ার জন্য চেষ্টা করতে বলছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র আতাহ রাহিমাহুল্লাহ, বা সে তার ছাত্র, সে তাবি, সে তো আল্লাহ রসুলকে দেখে না। আব্দুল্লাহ মানে সাহাবীর ছাত্র, সাহাবীদের পাইছে, সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে না, সাহাবীর পাইছে, সাহাবীর ছাত্র, সে সাহাবীকে জিজ্ঞাসা করতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করতে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই ব্যক্তিটি যখন আপনার কাছে তওবা করা, তার গুনাহ মাফের জন্য এই প্রশ্নটা করছে আপনার জন্য, যে তার গুনাহ মাফ হবে কিনা, সে এত বড় গুনাহ করছে, আপনি তখন প্রথমে এইটা বললেন কেন যে তার মা জীবিত আছে কিনা? এই প্রশ্নটা আপনি তাকে কেন জিজ্ঞাসা করলেন যে তার মা জীবিত আছে কিনা? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে যে, আমি জানি না এমন কোন আমল যার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায় তার মায়ের সাথে সৎ ব্যবহার করার মাধ্যমে ছাড়া। অর্থাৎ মায়ের সাথে সৎ ব্যবহার করার মাধ্যমে, মায়ের সাথে সদাচার করার মাধ্যমে, মায়ের খেদমত করার মাধ্যমে যতটা আল্লাহর নিকটবর্তী হওয়া যায়, অন্য কোনো কাজ আছে কিনা আমার জানা নাই যার মাধ্যমে আল্লাহর এত নিকটবর্তী হওয়া যায়। এই জন্য আমি তাকে জিজ্ঞাসা করেছি তার মা জীবিত আছে কিনা। দেখেন মায়ের সম্মান কত, মর্যাদা কত বৃদ্ধি করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, তোমার সবচেয়ে সবচেয়ে সাহাবী জিজ্ঞাসা করতে আছে, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সদাচরণ এবং আমার ভালোবাসা এবং আমার সঙ্গ পাওয়ার সবচেয়ে, দুনিয়ার বুকে সবচেয়ে কে বেশি হকদার? তখন বলছে, তোমার মা। তারপরে বলছে, তারপরে কে? তারপরে বলছে, তোমার মা। তারপরে কে? তারপরে বলছে, তোমার মা। তারপরে কে? তারপরে বলছে, তোমার পিতা। অর্থাৎ তিনবার, প্রথম তিনবারই বলছে তোমার মা। যে মা বাবার মর্যাদা এত কিছু, এত উঠিয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত উচ্চ